we're spending around 1% of GDP and 5% of our national budget on health. বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে অপসারণে তৎপরতা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দেশের ভাবমূর্তি রক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ থেকে তাকে অপসারণে ব্যবস্থা নিতে স্বাস্থ্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার এ চিঠি পাঠিয়েছে দুদক। আমাদের তদন্ত দল অভিযান পরিচালনা করছেন। দুদকের চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে WHOর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছেন। কোনো কারণ ছাড়াই মেয়েকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে সফরসঙ্গী করেছেন। অভিযোগ প্রমাণে সহায়ক যে সমস্ত দালিলিক প্রমাণাদি প্রয়োজন সেই সংক্রান্ত তথ্যাদির জন্য তারা তাদের কার্যক্রম করবেন। সাইমা ওয়াজেদের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসাবে যেসব যোগ্যতা উল্লেখ করা হয়েছে তা কেবল কাগজে ও ফরমায়েশি। মেয়ের অযোগ্যতাকে ধামাচাপা দেওয়ার লক্ষ্যে 2023 সালে G20 শীর্ষ সম্মেলনে শেখ হাসিনা তার মেয়ে পুতুলকে সঙ্গে করে ভারতে নিয়ে যান। চিঠিতে আরও উল্লেখ করা হয়, দুর্নীতির আশ্রয় নিয়ে পুতুল নিজ নামে পূর্বাচল নতুন শহরে 10 কাঠা প্লট বরাদ্দ, সূচনা ফাউন্ডেশন নামীয় একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন আদায় ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতায় অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্পে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। পুতুলকে অপসারণের যৌক্তিকতা তুলে ধরে দুদকের চিঠিতে বলা হয়, সার্বিকভাবে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। এহেন ব্যক্তি বাংলাদেশের কর্তৃক মনোনীত হয়ে WHOর একটি সম্মানজনক পদে দায়িত্ব পালন করে যাওয়া দেশের জন্য মর্যাদাহানিকর। নিজ তার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট 18টি হিসাবে 26 কোটি 93 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে। বাপ্পি খান, SATV ডিজিটাল। Health is one of the priority sectors for government of Bangladesh.